নমস্কার, আমি বিপ্লব সরকার। সমাজ যত এগিয়ে চলেছে, আমরা যত আধুনিক হচ্ছি, তত কেমন যেন ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়ছি এবং এই ব্যক্তিকেন্দ্রিক হতে হতে কেমন যেন আমরা এক একজন বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হচ্ছি। সমগ্র বিশ্ব আজ আমাদের হাতের মুঠোয়, অথচ যে পরিবার আমাকে জন্ম দিল, আমাকে বড় করলো, আমাকে প্রতিষ্ঠিত করলো, সেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যৌথ পরিবার ভেঙে আমরা নিউক্লিয়ার ফ্যামিলি বা একক পরিবার গড়ে তুলছি। হ্যাঁ, হয়তো স্বাধীনভাবে বেঁচে থাকার তাগিদে অনেকেই বা বর্তমান সমাজের বেশিরভাগ মানুষই এই নিউক্লিয়ার ফ্যামিলি গড়ে তুলছেন, কিন্তু সেখানে গিয়ে কোথাও সে নিজে নিঃসঙ্গতায় ভুগছেন। কেমন যেন স্বেচ্ছায় নিজেকে চার দেয়ালে বন্দি করে নিচ্ছেন, যা কিন্তু বর্তমান সমাজের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এই কারণেই হয়তো মানুষের মধ্যে ক্রমশ হতাশা, ডিপ্রেশন বাড়ছে। যৌথ পরিবারে যে পারস্পরিক ভালোবাসা, স্নেহ, পারস্পরিক নির্ভরশীলতা ইত্যাদি থাকে, তা কখনোই একক পরিবারে সম্ভব নয়। প্রকৃতপক্ষে যৌথ পরিবার হলো সামাজিকীকরণের এক একটি কারখানা। এই যৌথ পরিবারই কিন্তু প্রকৃত অর্থে মানুষকে সমাজবদ্ধ জীবে পরিণত করে। যৌথ পরিবারে থাকে ঠাকুমা দাদুর অকৃত্রিম ভালোবাসা, কাকু কাকিমা কিংবা জেঠু জেঠিমার ভালোবাসা, এছাড়া বাবা মায়ের শাসন মিশ্রিত ভালোবাসা, যা কিন্তু এই সমগ্র বিষয়টি কিন্তু একটি শিশুর যথাযথভাবে মানুষ হওয়ার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন, যা একক পরিবারে কিন্তু থাকে না। চারা গাছ যথাযথভাবে বড় হয়ে ওঠার ক্ষেত্রে যেমন সার, ওষুধ, উপযুক্ত মাটি, বাতাস, জল ইত্যাদি সমস্ত কিছুর একই সঙ্গে প্রয়োজন, ঠিক একই রকমভাবে একটি বাচ্চার যথাযথভাবে বড় হয়ে ওঠার ক্ষেত্রে কাকু কাকিমা, জেঠু জেঠিমা, মা বাবা, ঠাকুমা দাদু সকলকেই প্রয়োজন। এর মধ্যে কোন একটির অভাব ঘটলে তার কিন্তু সঠিকভাবে মানুষ হয়ে ওঠার ক্ষেত্রে বা প্রকৃত অর্থে সমাজবদ্ধ জীব হয়ে ওঠার ক্ষেত্রে ঘাটতি থেকে যায়। যেমন একটু আগে গাছের উদাহরণ দিলাম, সেখানে যদি ঠিকভাবে জল না পায় বা কোনো কারণে সার বা কোনো কারণে পোকা মারা ওষুধ না পায়, তাহলেও যেমন গাছের সঠিকভাবে বিকাশ হবে না, এক্ষেত্রেও একই কথা বাচ্চা মানুষ হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য। বর্তমান সমাজের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা হলো একাকিত্ব, স্ট্রেস, ডিপ্রেশন ইত্যাদি ইত্যাদি। সমাজ যত এগিয়ে চলেছে, মানুষের মধ্যে এই সমস্যাগুলো কিন্তু বেড়েই চলেছে এবং এই সমস্যার কারণে অনেকে কিন্তু আত্মহত্যা পর্যন্ত করছেন। সত্যি কথা বলতে, এখন মানুষের মন খুলে কথা বলার মতো মানুষও পর্যন্ত পাচ্ছেন না। নিজের দুঃখ যন্ত্রণা ইত্যাদি ভাগ করে নেওয়ার মতো বা কাউকে সেগুলো খুলে বলে নিজেকে একটু হালকা হওয়ার মতো মানুষের বড্ড অভাব। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সমস্ত সমস্যার সমাধান যৌথ পরিবার। অর্থাৎ যৌথ পরিবার যদি আবার ফিরে আসে, তাহলে কিন্তু এই সব সমস্যার অনেকটাই সমাধান করা সম্ভব বা কাটিয়ে ওঠা সম্ভব। যৌথ পরিবার বা একান্নবর্তী পরিবার কেবলমাত্র একটি পরিবার নয়, এটি হলো স্নেহ ভালোবাসা মিশ্রিত একটি জমাট বন্ধন। তাই আর দেরি নয়, আবার একান্নবর্তী পরিবার বা যৌথ পরিবার ফিরে আসুক। বর্তমান সময়ের প্রেক্ষাপটে যে সমস্যাগুলো আমরা সমাজে দেখতে পাচ্ছি, এই যৌথ পরিবার বা একান্নবর্তী পরিবার ফিরে এলে তার অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
এছাড়া ডেলার্স কমিশন 1996 সালে যে লার্নিং টু বি এবং লার্নিং টু লিভ টুগেদার অর্থাৎ মানুষ হয়ে ওঠার শিক্ষা এবং একত্রে বসবাসের শিক্ষা নামক যে দুটি স্তম্ভের কথা বলেছেন, তাও বাস্তবায়িত করার ক্ষেত্রে যৌথ পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। যাই হোক, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।